আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এই সিজনে বাজারে এখন প্রচুর পরিমাণ কাঁচা আম পাওয়া যায়, আর এই কাঁচা আম দিয়ে একদম দোকানের মতো কাঁচা আমের আমসত্ত্ব রেসিপিটি শেয়ার করছি। এই রেসিপিটি খুব সহজ এবং খেতে একদম দোকানের মতো। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আপনাদের একটা লাইক, কমেন্ট, শেয়ার আমাকে সামনের দিকে এগিয়ে যেতে অনেক বেশি অনুপ্রেরণা যোগাবে। আর সেই সঙ্গে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, প্লিজ ভিডিওটি দেখেই চলে যাবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমি আজকের রেসিপির জন্য বেশ কিছু কাঁচা আম গাছ থেকে পেরে নিচ্ছি। দেখতে পাচ্ছেন অনেকগুলো কাঁচা আম আমি গাছ থেকে পেরে নিয়েছি। এই আমগুলো দিয়ে আমি মোট 4টা রেসিপি করে আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকের রেসিপি আমসত্ত্ব তৈরির জন্য আমি এখান থেকে 4টা বড় সাইজের আম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটা পাত্রে পানি দিয়ে আমগুলো সিদ্ধ করে নিব। আমগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমের স্কিন বা খোসা যখন ফেটে যাবে তখন বুঝে নেবেন আমগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন ঠান্ডা করে নিয়ে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এখানে একটা টিপস শেয়ার করছি। দেখতেই পাচ্ছেন খোসার সঙ্গে বেশ পরিমাণে অনেকটা আম চলে যাচ্ছে। এতে করে একটু ঝামেলায় পড়তে হচ্ছে, অর্থাৎ বেশি সময় ব্যয় করতে হচ্ছে। তাই আগে থেকে ছিলে সিদ্ধ করে নিলে এই ঝামেলায় পড়তে হবে না। এখন এভাবে আঁটি ছাড়িয়ে হাত দিয়েই খুব ভালোভাবে কাঁচা আমের পিউরিটা ম্যাশ করে নিব। কাঁচা আমের পিউরি খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এখন এরকম একটা ছাকনাতে নিয়ে একটা চামচের সাহায্যে এভাবে করে পিউরিগুলো খুব ভালোভাবে ছেঁকে নিচ্ছি। এখন এই আঁশগুলো ফেলে দিচ্ছি। এভাবে করে সবটুকু কাঁচা আমের পিউরি ছেঁকে নিব। সবটুকু কাঁচা আমের পিউরি আমার ছেঁকে নেওয়া হয়ে গেছে। এখন চুলায় একটা প্যান বসিয়ে কাঁচা আমের পিউরিটা ট্রান্সফার করে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। আমের টকের উপর ডিপেন্ড করে চিনিটা কমিয়ে বাড়িয়ে দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ চিলি ফ্লেক্স, সামান্য পরিমাণ গ্রিন ফুড কালার, আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পানি। আমসত্ত্ব টক, মিষ্টি আর ঝালঝাল করার জন্য আমি এখানে চিলি ফ্লেক্স আর গোলমরিচ অ্যাড করেছি। আপনি মিষ্টি খাইতে চাইলে এই দুটি উপকরণ বাদ দিয়ে চিনির পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। আর যেহেতু কাঁচা আমের আমসত্ত্ব, তাই কাঁচা আমের কালারটা দেওয়ার জন্য আমি এখানে সামান্য পরিমাণ গ্রিন ফুড কালার ব্যবহার করেছি। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে 5 থেকে 6 মিনিট মাঝারি আঁচে জাল করে নিলেই একটা আঠালো আঠালো ভাব চলে আসবে। আঠালো আঠালো ভাব চলে আসলেই বুঝে নেবেন আপনার পিউরিটা আমসত্ত্বর জন্য একদম পারফেক্ট ভাবে কুক হয়ে গেছে। এখন একটা টিপস শেয়ার করছি। আমরা যখন তাল জাল করি তখন তালটা ফুটে ছিটে এসে হাত পড়ে যায়। ঠিক একইভাবে আমের পিউরিটাও কিন্তু ফুটছে। তাই এরকম ভাবে একটা টাওয়াল বা কোনো কাপড় পেঁচিয়ে নিলে তাহলে আর ছিটে এসে হাত পড়ে যাওয়ার কোনো ভয় থাকবে না। এ পর্যায়ে আমের পিউরি আঠালো হয়ে গেছে। এখন একটা স্টিলের প্লেটে এরকম একটা ড্রপ দিয়ে এভাবে করে প্লেটটাকে ঘোরালে বা কাত করলে যদি ড্রপটা একই জায়গায় থাকে তাহলে বুঝে নেবেন আপনার আমসত্ত্বর জন্য আমের পিউরিটা একদম পারফেক্ট ভাবে কুক হয়ে গেছে। এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি। আমসত্ত্ব শুকানোর জন্য স্টিলের প্লেটে আমি এভাবে করে তেল মেখে নিচ্ছি। এখন জাল করে নেয়া আমের পিউরি প্লেটে ঢেলে প্লেটটাকে এভাবে করে ঘুরিয়ে চারপাশে খুব ভালোভাবে ছড়িয়ে নিচ্ছি। এভাবে করে সবগুলো প্লেটে সেট করে নিয়ে আমি রোদ্রে বা সূর্যের তাপে শুকিয়ে নিব। আপনি চাইলে চুলার নিচে রেখেও শুকিয়ে নিতে পারেন। সূর্যের প্রচন্ড তাপ থাকায় আমার আমসত্ত্বগুলো শুকাতে মাত্র 1 দিন সময় লেগেছে। সূর্যের তাপ কম থাকলে 2 দিন বা 1.5 দিন সময় লাগলেও কোনো সমস্যা নেই। এখন আমসত্ত্বগুলো তুলে দেখাচ্ছি কতটা সুন্দরভাবে শুকানো হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন খুব সহজেই উঠে আসছে, কোথাও ফেটে বা ভেঙে যায়নি এবং আমসত্ত্ব অনেক গ্লেজি হয়েছে, সেটা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। এখন একটু ফোল্ড করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে এবং খুব ইজিলি ফোল্ড করা যাচ্ছে, একদম দোকানের মতো। এখন একটা চাকুর সাহায্যে এভাবে করে কেটে নিয়ে পরিবেশনের জন্য রেডি করে নিচ্ছি। আশা করছি আমার আজকের রেসিপিটি সবাই একবার হলেও ট্রাই করবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।